আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পরিবার পরিজনদের উপর। সম্মানিত উপস্থিতি, আমি একটি ফেসবুকে ভিডিও পেয়েছি। এটা বাংলাদেশে যে আহলে হাদিস তাদেরকে গালাগালি করেছে এবং তাই শুধু ওদেরকে লক্ষ্য করে নামাজকে এরকম ঠাট্টা বিদ্রুপ করেছে। এবং এই ক্ষেত্রে কতটুকু ঠিক ভিডিওটি আমি আপনাদের সামনে আবারও ফেসবুক এবং ইউটিউবে এটি আমি কিছু কাজ করে প্রেরণ ইনশাল্লাহ করব। তবে বিশেষ করে আজকের যেই বিষয় নিয়ে বসা হয়েছে, বিষয়টি হলো নামাজকে নিয়ে ঠাট্টা করা, বিদ্বেষ পোষণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে ভণ্ড আহলে হাদিসদের 2013 সনের তরুণ প্রজন্মে নামাজটা কী রূপ ধারণ করবে সেটা সচিত্র পরিবেশন করা হবে। আহলে হাদিস জামাত তাদের বিভিন্ন উৎপাতের মধ্যে একটি হলো যে জুমার নামাজে বাংলা খুতবা প্রদান করা। তারা এই ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করে যাচ্ছে। তাদের এই জুমার নামাজে বাংলা খুতবা প্রদানের পিছনে সবচেয়ে বড় যে এজেন্ডা রয়েছে সেটা হলো পুরো নামাজকে তারা বাংলায় পরিবর্তিত করতে চায়। সুতরাং দিন গড়ানোর সাথে সাথে কালের আবর্তে 2013 সনে যদি আহলে হাদিস জামাত তাদের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে গোটা মুসলিম উম্মার এতদিন ধরে চলে আসা নামাজটির রূপটি কি ভয়াবহ আকার ধারণ করবে সেটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। 2030 ইসলামিক আহলে হাদিস বাংলাদেশ তরুণ প্রজন্ম। বাংলাদেশে যেভাবে সৌদি আরব থেকে দাওয়াত গেল, আর ওই দাওয়াতের কাজ যারা করে তাদেরকে ওইখানে তারা নামকরণ করেছেন আহলে হাদিস। এমনকি একটি মাদ্রাসাও বাংলাদেশে আছে, যাত্রাবাড়ি। বিশেষ করে কথা হলো যে তারা যেই কথাগুলো বাংলাতে যেভাবে বিদ্রুপ করে দেখানো হইতেছে নামাজ, এইভাবে নামাজ পড়া, বাংলাতে যেভাবে নামাজ পড়ছে এই পর্যন্ত কোথাও কোনো শোনা যায় নাই যে বাংলাদেশ তারা এরকম ভাবে বাংলাতে সূরার জায়গায় এবং আল্লাহু আকবরের জায়গায় এবং প্রত্যেক রুকু সিজদার জায়গায় এরকম ভাবে নামাজ পড়তে তারা এরকম কাজটা করলো যাহা ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছুই নয়। এবং আল্লাহর নিকট তারা এরকম ঠাট্টা বিদ্রুপ করেছে। শরীয়ত সম্মত কি হতে পারে এই বিষয়ে শুনুন একটু। ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের এক প্রকার হলো নামাজকে নিয়ে ঠাট্টা করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সারি বিধানের কোনো কিছু প্রতি বিদ্বেষ পোষণ করা, নাওয়াকিস ইসলাম, যার অর্থ হচ্ছে বিনষ্টকারী বিষয়সমূহ। যারা সহিহ হাদিস এবং কুরআনকে বুঝতে দেশের পড়া শেষ হলে আরও যারা ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চায়, ভর্তি টেস্ট এলাও হলে মদিনা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা অনুমতি পায়। কেন মিথ্যা প্রচার করছেন? তারা কখনো বলেনি মানুষকে বাংলাতে পরিবর্তন করে পড়ব, আর ভবিষ্যৎবাণী ভিডিও করে প্রচার করছেন। আজ তারিখ 3/10/2015 ইংরেজি। আপনি 2013 সালের কত আগে ভিডিও করেছেন তা উল্লেখ করেন নাই। মনে গায়েবের কথা বলছেন। কি করে জানেন 13 সালে তারা
বাংলাতে অর্থ করে সূরা স্থানে বাংলা বলে নামাজ আদায় করবে, তাহলে আপনারা পারফেক্ট। 2013 সালে সূরার অর্থ দিয়ে নামাজ বাংলা চালু হবে। এখন 2 বছর ওভার হয়ে গেল, কোথায় আপনাদের মতো করে নামাজ আদায় করছে? আপনি গায়েব দাবি করছেন, এগুলো ছেড়ে দেন আর বলেন আর করব না, আর ইহাই হচ্ছে তাওবা। সবাই আজমতের সাথে পায়ে পা লাগিয়ে দাঁড়ায়, যাতে কোনোভাবে যাতে আমাদের মাঝে শয়তান প্রবেশ করতে না পারে। আমরা সবাই আজমতের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই। জি মুয়াজ্জিন সাহেব ভাই একামত বলি। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু দর্শক দেখুন, সমস্ত এদের প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলারই জন্য। পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারা পথভ্রষ্ট হয়েছে। কবুল করুন। আপনার কি জানা নেই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? তাদের চেষ্টা তদবিরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের উপর যাকে যাকে পক্ষীকুল প্রেরণ করলেন, যারা তাদের উপর কঙ্কর জাতীয় প্রস্তর সমূহ নিক্ষেপ করছিল। অনন্তর আল্লাহ তাদেরকে ভক্ষিত ভূষির ন্যায় বিনষ্ট করে দিলেন। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তার কথা শুনেছে যে আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলারই জন্য। পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
কবুল করুন। আপনি বলে দিন যে তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তার কথা শুনেছে, যে তার প্রশংসা করেছে। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। তোমার আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক।